বেরোচ্ছে, কেক খেয়ে নেবে বাবা। আর ন্যাপকিন দিয়ে দিয়েছি, ন্যাপকিন দিয়ে হাতটা মুছে নেবে। যাও, কালকে কি পড়া হয়েছে একটু জেনে নেবে। টাটা, দেখে যাও, টাটা। কী অবস্থা দেখুন, বাচ্চাগুলো বেরোবে, এখন মুষলধারে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টির মধ্যে কি করে মানুষ যাবে বলুন, গাড়ির মধ্যে উঠবে? আর এই যা ঝাপটা দিচ্ছে তাতেই ভিজে যাবে। আজকে কেক কিনবে না, দেখুন আজকে তাড়াতাড়ি খুলে গেছে। আর অন্যদিন বেরোনোর সময় যখন যায় তখন বন্ধ থাকে দোকানটা। আশ্চর্য জিনিস দেখুন, বৃষ্টিও পড়ছে, রোদ্দুরও উঠেছে আবার, দেখতে পাচ্ছেন কী অবস্থা। এই দিকটারও ভালো দেখতে পাবেন আমাদের ঘরে। ওই দেখুন রোদ্দুর উঠেছে, ওখানে বৃষ্টিও পড়ছে। কী বলবো, ছেলেটা নিচে দাঁড়িয়ে আছে, এখনও বেরোয়নি। বৃষ্টিটা কমেছে এখন, যাক যে বাবা একটু বৃষ্টিটা কমে যাক, বাচ্চাগুলো যাবে। ওই যে বেরোচ্ছে, গাড়ি মনে আসছে, এইদিকে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে কী করে যাবে। ওই টাটা, ওই যাচ্ছে, যাক বাবা যাচ্ছে, এটাই অনেক। বৃষ্টিটা যা ভেবেছি, আমি ভাবলাম হয়তো পাঠাতেই পারবো না, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। টাটা টাটা। ওই যে গাড়ি চলে এসছে, গাড়িতে উঠছে। ওই চলে যাচ্ছে। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 6:45। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পেলেন ছেলে চলে গেল, যা বৃষ্টি হচ্ছিলো ভাবলাম পাঠাতেই পারবো না, তো সেই জন্য এখন বৃষ্টিটা কমেছে, তাহলে আমি চলে গেছে, ভালোই হয়েছে। কালকেও স্কুলটা কামাই হয়েছে যেহেতু। আর রান্নাবান্না বললাম তো নিরামিষ, শুধু একটা তরকারি করবো, তাহলেই হয়ে যাবে বড়ি দিয়ে। তো চলুন আমি আবার পরে আসছি। বাঁধাকপি হয়ে গেছে, আলু আর টমেটো, বাঁধাকপি করবো বলে বাঁধাকপি এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। একটা সিটি করবে, এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বললো চা খাবে, তো 7:25 বাজে, তো চা করতেও বসিয়ে দিয়েছি। সেখানে চিনি আর আদা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করে দিয়েছি। আবার বাঁধাকপির সিটিও পড়বে এবার। চা হয়ে গেছে, চাটা খাই। আমাদের 3 জনের চা হয়ে গেছে, মাসির চাটা এখানে রেখে দিয়েছি। আর দুধও মোটামুটি ফুটতে শুরু করে দেবে এখনই, আর সিটি এখনও পড়েনি, পড়বে। চলুন আগে চাটা খাই, পরে আসছি। এই দেখুন, এটা মাছ লাফ মেরে এখানে পড়ে মারা গেছে। কখন পড়েছে, নতুন মাছ টানা হয়েছে। এবারে চলে এসেছি, ছোটো এলাচ, দারচিনি না, গোটা জিরে, তেজপাতা দিয়ে দিয়েছি। নিয়ে এবার আলুগুলো দেবো। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হোক, তারপর দেবো টমেটো, তারপরে দেবো মশলা, আদা বাটা দেবো। আজকে বাঁধাকপি করছি দুবেলার জন্য, আর চিংড়ি মাছের ভাপে তো রয়েছেই। এখানে নুন দিয়ে দিয়েছি, আদা বাটা, টমেটো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষানো হোক, তারপরে দেবো মশলা। সামান্য জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। নুন তো আগেই দিয়েছি, আর মিষ্টিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটাকে কষাবো, কষিয়ে বাঁধাকপিগুলো দেবো। এখনও মাসি আসেনি, চলুন আগে রান্নাটা সেরেই নিই, নাহলে মাসি আসলে অনেক দেরি হয়ে যায়। বাঁধাকপি দিয়ে দিয়েছি সব। এবার আস্তে আস্তে এটাকে ওপর নিচ করে নাড়তে হবে। নুন মিষ্টি সবই দেখেছি, পরিমাণ মতো দিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে জলটা শুকানোর অপেক্ষায়, বলেই হয়ে যাবে। এদিকে মাসিও চলে এসছে, তো চলুন আগে এটা সেরে ফেলি। মোটামুটি আমার বাঁধাকপি হয়ে গেছে, আর একটুখানি সকালেই নামিয়ে ফেলবো, সামান্য একটু ঘি দিয়ে, তাহলেই হয়ে যাবে। এই যে বাঁধাকপি, এটা এবেলার জন্য রেখেছি, আর এটা রাত্রিরের জন্য। চলুন রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে খেতে দিতে আসলাম। এই যে এটাই বেলার, এটা রাত্রিরের, আর এটা তো এই চিংড়ি মাছ ভাপেটা। এখন 1:45 বাজে। আমার ছেলে খেয়ে
আন্টির কাছে পড়তে বসে গেছে একদম। আর আমার এখনও স্নান হয়নি, স্নান করতে যাব। আমার হাজব্যান্ডে ভাত বেড়ে নিয়েছে, তো বেড়ে দিই, পরে আসছি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে উঠেছি আমি একটু আগেই। ছেলেকে তো অনেকক্ষণই খাইয়ে দিয়েছি ও স্কুল থেকে আসার পরেই। আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম। আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে করছিল, এমন বৃষ্টি শুরু হলো, আটকে গেল, একটু আগে বেরিয়েছে। আর আমি এইমাত্র এসে বসলাম সব কাজবাজ সেরে। সকাল থেকে উঠেই চলছে, দেখতেই পেলেন। আর আজকে আর ছেলে যাওয়ার পর একটুখানি যে শোবো, আর শুতে পারিনি, মানে আর ইচ্ছে করেও শুইনি, কারণ কি অনেকটা বেলা হয়ে যায়, একটু শুলে না তন্দ্রা লেগে যায়, উঠতে অনেকটা বেলা হয়ে যায়, রান্না করতেও প্রচুর দেরি হয়ে যায়। তো সেই জন্য আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি। মাসি আসার আগেই আমার বলতে গেলে বাঁধাকপি একদম তৈরি হয়ে গেছিলো। আর তো চিংড়ি ভাপে তো ছিলই, আগের মানে আমার জন্মদিনে করেছিলাম, একটু বেশি ছিল চিংড়ি মাছ, তো আলাদা করে একদম রান্না করেই তুলে রাখি। ঘাটা কিন্তু থাকে না। আপনারা যদি ভাবেন এটা বাসি কিন্তু বলতে গেলে রান্নাটা হ্যাঁ করা থাকে, যে নাড়াচাড়া ঘাটা থেকে অনেক সময় তুলে রাখা সেরকম না, রান্না করেই কিন্তু আমি আলাদা করে একদম তুলে রাখি, যেটাতে একদম পুরো মানে নড়াচড়া হয় না পুরো একদম। তো সেরকমই তুলে রেখেছিলাম দুটো করে সবার জন্য। তো সেটাই খেয়েছি, খুব ভালোই খেয়েছি। আর ভাপেটা আর একটু মশলাটা কম হয়ে গেছিলো, অন্যদিন একটু মশলা বেশি দিই আমার ছেলে, সেই জন্য খুব একটা আমার ছেলের দেখলাম ভালো লাগলো না, কারণ কেউ বলছে মামা কেমন জানি একটু মশলা কম, মানে সেই জন্যই ও মশলাটা কম বলে না, কালারটাও একটু কম হয়েছে, ওর ঠিক একটু কালার হবে রসিয়ে কষিয়ে, সেরকম খেতে খুব ভালোবাসে। তো এরপর থেকে একটু বেশি মশলা দিয়েই করতে হবে যা দেখছি। তো ঠিক আছে, আপাতত এখন আমি একটু রেস্ট নিই। আর রাত্রিরের জন্য বাঁধাকপি বেশি করেই করেছি, দুবেলার জন্যই করে রেখে দিয়েছি, রুটি করাবো তাহলেই হয়ে যাবে। আপাতত এখন একটু রেস্ট নিই। ছেলেও এখানে শুয়ে আছে, শোবে, একটু ঘুম পাড়াবো। সকালে তো আন্টির কাছে পড়া হয়ে গেছে, বিকেলে আবার আন্টি আসবে পড়তে বসবে। তো যে সকালে পড়ায় আন্টি, সেই আন্টি এই সপ্তাহে শুক্রবার অবধিই পড়াবে, কারণ কি ওনারা কাশ্মীর যাচ্ছেন, তো তার জন্য ছুটি। আর এমনিতে তো দুর্গাপুজোর সামনে আর 1-1.5 সপ্তাহ হয়তো বাকি আছে দুর্গাপুজো, তো সেই জন্য ছুটি পড়েই যাবে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিয়ে আমি পরে বিকেলে আসবো। তুমি এখন কি খাচ্ছ বাবা? দেখাও, কে দিয়েছে? পাপা। পাপা এসে বেরিয়েও গেছে, কিছু আনতে গেছে। আর এখন টিভি দেখতে বসে গেছো? হ্যাঁ, মাসি তো এখনও আসলো না, 5:20 বাজে। ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে নিয়ে মাসি আসলে সন্ধ্যে দিয়ে দেবে, তারপরে হয়ে গেলে। হ্যাঁ, ছেলে সন্ধ্যে দিতে বসছে, এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। মাসি কাজ করছে রান্নাঘরে, এই যে। আর এখানে আমার ছেলে সন্ধ্যে দিচ্ছে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আবার, তো চলুন পরে আসছি। গুড ইভিনিং। ছেলেকে তো মানে বিকেলবেলা আমার হাজব্যান্ড মুড়ি এনেছিল, মুড়িটা খেয়েই বসলো। ও আর দুধ খেলো না, বলে মামা আমি আর দুধ খাবো না। তো ওই যে পড়তে বসে গেছে নিজের মতন, আন্টি ঢুকবে। আর আজকে তো সকাল থেকে বৃষ্টি, মানে ভোরবেলা থেকে বৃষ্টি, সেটা তো জানেনই। আজকে জামা কাপড়ও সেরকমভাবে কিছু শোকায়নি, সব ওই ঘরে দিয়েই মিলেছি। কিন্তু হাওয়া আছে আমাদের ডাইনিং প্লেসের ওখানে, যে দরজা মানে জানলাটা আছে, সেখান থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, জামা কাপড় এমনিতেই শুকিয়ে যাবে। আর এই ঘরটাতে সেই হাওয়াটা পাওয়া যায়, মানে 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 ক্রস মানে এতে হয় তো, এদিকেও জানলা মানে দুদিকে, তো সেই জন্য মানে মোটামুটি ভালো হাওয়াটা পাওয়া যায়। পাখাটা না চালালেও চলবে, কিন্তু ওই যে আমার ছেলে পাখা না চালিয়ে উনি পড়বেন না, সেই জন্য পাখাটা চালিয়েছে, হালকা করে পাখাটা চালাতে বলেছি। তো যাই হোক, আর আমার ছেলের তো মানে আন্টি এখন ঢুকবে বললাম, 7:30টার মধ্যে ঢুকে যাবে রুটি করার জন্য। এখনও মাসি আসেনি, হয়তো একটু দেরি করেই আসছে, কদিন ধরে দেখছি, 2 দিন ধরে দেখছি মানে দেরি করেই আসছে। একদিকে ভালো হয়, একটুখানি মানে গরম খাওয়া যায়। আর দেখছি রাত্রিবেলা রুটিটা ভাবছি একটু কম করেই করাবো, ওই একটু মানে তেল দিয়ে ভেজে দেবো, নাহলে বাসি রুটিগুলো না কেউ খেতে চায় না, তো ওইগুলো দিয়ে একটু কম রুটি করবো, ম্যানেজ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি পরে রাত্রিরে আসছি। আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছে। আমার হাজব্যান্ডের এত জোর খিদে পেয়েছে, দিয়ে দিয়েছি। 10টা 5 বাজে, তো রুটি সব শেষ, যা ছিল ভেজে দিয়েছি, আজকে রুটি সব উঠে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম। একটা বই দেখছিলাম, তাই জন্য একটু মানে খাওয়ার পরেও বসে বসে দেখছিলাম। তারপরে কাজ আছে দেখে আমার হাজব্যান্ডও উঠে গেল, আমিও আর বললাম বন্ধ করে দিন, আর টিভিটা দেখতে থাকলে না সব কাজ আমার দেরি হয়ে যায়, তো সেই জন্য বন্ধ করেছি। আমার গেলাম রান্নাঘর পরিষ্কার করলাম, আর খুব ভালো খেলাম রাত্রিরে। ওই যে বললাম রুটির সাথে বাঁধাকপি কারোর মুখে ভালো লাগবে না বলে, তখন কি করলাম, ওই ভেজে দিলাম একটু তেল দিয়ে, মানে আমি একটু ময়দা দিয়েই করতে বলেছিলাম রুটিটা, কারণ কি এরা না মানে কী বলবো, পরোটাটা খুব একটা ভালো করে না। লুচিটা ভালো করে, কিন্তু পরোটাটা ভালো করে না। রুটিও ভালো করে, কিন্তু পরোটাটা ভালো করে না বলে আমার হাজব্যান্ড একদমই খেতে পারে না, মানে ওর খেলেই জানি ওর শরীর টরীর খারাপ হয়, সেই জন্য আমি পরোটা বলতে গেলে করাই না।
তো তার জন্য আমি একটু মানে আটা দিয়ে মানে ময়দা দিয়ে রুটিটা করিয়ে রেখেছিলাম, আমি শুধু তেলে গরম গরম ভেজে দিয়েছি, পুরো পরোটার মতনই হয়ে গেছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।